আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবার উপরে স্থান পাওয়া। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 2 লক্ষ প্লাস সাহাবী ছিলেন। একজন সাহাবীও এমন পাওয়া যাবে না যে সাহাবীর কাছে তার স্ত্রীর ভালোবাসা রাসূলের ভালোবাসার চাইতে বেশি, যেই সাহাবী তার সন্তানদেরকে রাসূলের চাইতে বেশি ভালোবাসতেন, একজন সাহাবীও পাওয়া যাবে না। 2 লক্ষ সাহাবীর 2 লক্ষ এমন ছিলেন, প্রত্যেক সাহাবী তার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন, তার স্ত্রীর চাইতে। দুনিয়াতে যারা ইমানের স্বাদ পেয়ে যায় তাদের কথাবার্তা সবকিছু ব্যতিক্রম। সাহাবায়ে কেরামের প্রতিটা মানুষ ইমানের স্বাদের উপরে ছিলেন 100। এই কারণে ওই সাহাবী, আপনারা ঘটনা শুনেছেন, আব্বাদ ইবনে বিশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে জিহাদের ময়দান থেকে ফিরতেছেন। রাত্রে এক জায়গায় তাঁবু গাড়ছেন বিশ্রামের জন্য, 2 পাহাড়ের মাঝামাঝি জায়গায়। আল্লাহ রাসূল বললেন, মান মিনকুম ইয়াকলাউনাল লাইল, কে আছো আমার সাহাবারা তোমাদের মধ্যে যারা আজকে রাত্রে আমাদের পাহারাদারি করবে? সবাই ঘুমাবে, 2 জন মানুষ লাগবে পাহারাদারি করার জন্য, কারণ দুশমন বেষ্টিত এলাকা, চতুর্দিকে দুশমন, সবাই ঘুমিয়ে গেলে আক্রমণ করতে পারে হঠাৎ। এই কারণে পাহারাদার লাগবে 2 জন। শীতের কনকনে ঠান্ডা রাত, চতুর্দিকে দুশমন আছে, ভয়াবহ মুহূর্ত। 2 জন সাহাবী দাঁড়ায় যায়। একজন হলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন আব্বাদ ইবনে বিশির আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। 2 জন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমরা পাহারাদারি করব, সারা রাত আমরা পাহারার মধ্যে কাটাবো, আমরা রাজি আছি, প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পাহারাদারি করার জন্য চলে যাও। ওই যে সামনে পাহাড় দেখা যায়, পাহাড়ের চূড়ায় চলে যাও, ওখানে দাঁড়িয়ে সারা রাত পাহারাদারি করবে। সারা মানুষ, কাফেলার সব মানুষ বিশ্রাম করবে, তোমরা পাহারাদারি করবা। বিনিময়ে কি হবে? সবার জানে কি সব তোমরা পাবা। সবার জানে কি সব তোমরা পাবে, কারণ সবার সুবিধা তোমরা করে দিচ্ছ। পাহারাদারি করার জন্য ওখানে চলে যাও। 2 জন সাহাবী আম্মার ইবনে ইয়াসির, আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের চূড়ায়। যাওয়ার পরে এখন পরস্পরে পরামর্শ করে, ভাই রাত অনেক লম্বা, সারা রাত 8 ঘন্টা সময়, পুরাটা সময় যদি 2 জন একসাথে পাহারাদারি করি ক্লান্ত হয়ে যাব। চলো আমরা রাতটাকে ভাগ করে নেই, রাতের অর্ধেক আমি পাহারা দেব, অর্ধেক তুমি পাহারা দিবা। চলো রাতটাকে আমরা ভাগ করে নেই, কেমন হয়? 2 জন বলে, হ্যাঁ ভালোই তো হয়। এবার 2 জনে ভাগ করে নিল। একজন বলে, রাতের প্রথম অংশে আমি পাহারাদারি করব, তিনি হলেন আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাতের শুরুতে আমি পাহারা দেব। আম্মার ইবনে ইয়াসির বলে, তাহলে অর্ধেক যাওয়ার পরে তুমি আমাকে জাগ্রত করে দিবে, আমি শেষ অংশ পাহারাদারি করব। 2 জনে রাতটাকে ভাগ করে দিলেন। এবার আব্বাদ ইবনে বিশিরের পালা শুরু হয়ে যায়, তিনি পাহারাদারি শুরু করলেন। এখন তিনি মনে মনে ভাবেন, প্রায় 4 ঘন্টা সময় এখানে আমি পাহারাদারি করব। যদি আমরা হতাম তাহলে চিন্তা করতাম 4 ঘন্টা সময় কিভাবে কাটাবো। মোবাইলটা হাতে নেই, ফেসবুকের মধ্যে ঢুকে স্ক্রলিং করতে থাকি, একের পর এক পোস্ট আর কমেন্ট দেখতে থাকি, তাহলে রাতটা কেটে যাবে। কি বলেন? এমনই তো করি। হ্যাঁ, স্টেশনে বসে আছি, আমি নিজেও তো এমন করি, আল্লাহ আমাকে হেফাজত করেন, হেদায়েত করেন। স্টেশনে বসে আছি, গাড়ি আসতে দেরি হচ্ছে, বসে বসে মোবাইল দেখতেছি, ফেসবুক দেখতেছি। ভালো জিনিস দেখলে তো ঠিক আছে, হালাল জিনিস, জায়েজ জিনিস দেখলে তো ঠিক আছে, কিন্তু যদি অন্যায় জিনিস দেখি তাহলে কি অবস্থা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্বাদ ইবনে বিশির চিন্তা করলেন, 4টা ঘন্টা সময় পার হবে, এভাবে নষ্ট করে কি লাভ, এই সময়টাকে আমলের মধ্যে কাটাই। আব্বাদ ইবনে বিশির উনি বললেন, দাঁড়াইতে থাকবো পাহারাদারি করার জন্য, এভাবে না দাঁড়িয়ে থেকে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যায়। আব্বাদ ইবনে বিশির নামাজে দাঁড়ায়া গেলেন, আল্লাহু আকবার বলে নফল নামাজের নিয়ত বেঁধে দাঁড়ায়া গেলেন, তেলাওয়াত করা শুরু করলেন। সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা কাহাফের তেলাওয়াত শুরু করলেন। সূরা কাহাফ জুমার দিনের তেলাওয়াতের একটা সূরা। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি সূরা কাহাফ কোনো জুমায় তেলাওয়াত করে, পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাকে একটা নূর দান করে।
সূরা কাহাফ পড়ছেন আপনারা? পড়বেন, সামনে পড়বেন। আল্লাহ রাসূল বলছেন সূরা কাহাফ শেষ জমানায় বেশি বেশি তেলাওয়াত করবা। শেষ জমানায় যখন দাজ্জালের ফিতনা ঘনিয়ে আসবে, চতুর্দিকে দাজ্জালি ফিতনার আক্রমণ থাকবে, সূরা কাহাফ বেশি বেশি পড়বা। আল্লাহ রাসূল বলেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত, কোন কোন বর্ণনায় পাওয়া যায় শেষ 10 আয়াত। কেউ যদি নিয়মিত জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবে। পড়বেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্ররা পড়ে, নিয়মিতই পড়ে জুমার দিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। জুমার দিনের সুন্নত আমল সমূহের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করা এটাও একটা আমল। সূরা কাহাফ 15 নম্বর পারার দ্বিতীয় সূরা। এবার আব্বাদ ইবনে বিশির দাঁড়ায় গেলেন নামাজে, সূরা ফাতিহার পরে সূরা কাহাফের তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতের স্বাদের মধ্যে, মজার মধ্যে এভাবে ডুবে গেলেন। তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, আনন্দের কান্না, সুখের কান্না। তেলাওয়াত করেন মজার কান্না। এবার দূর থেকে একজন দুশমন আয়েশা দেখে, কাছাকাছি এসে দেখে পাহাড়ের উপরে কি যেন একটা ছায়া দেখা যায়, প্রতিমূর্তি দেখা যায়। দুশমনের সন্দেহ হয় এটা কি কোনো গাছ দাঁড়িয়ে আছে না কোনো মানুষ দাঁড়িয়ে আছে, এটা তো জানা যায় না, দূর থেকে বোঝা যায় না। দুশমন আসলে এটা গাছ না কোনো মানুষ বুঝার জন্য তীর ছোড়ে তার দিকে। যদি মানুষ হয়, প্রাণী হয়, তাহলে দৌড় দিবে, আর যদি গাছ হয় তাহলে জায়গা মতো দাঁড়িয়ে থাকবে। একবার দুশমন তীর ছোড়ে, তীরটা এসে ওনার পায়ের মধ্যে বিঁধে পায়ের মধ্যে লাগে। কিন্তু তেলাওয়াতের মধ্যে আল্লাহ এত মজা দিয়ে দিয়েছেন, তেলাওয়াতের স্বাদের কারণে শরীরের মধ্যে যে তীর বিঁধেছে টেরি পান না। টেরি পান নাই, তীর বিঁধে গেছে। এগুলো আমাদের কাছে কাল্পনিক মনে হয়, আমাদের কাছে আশ্চর্যজনক, অবিশ্বাস্য মনে হয়, কিন্তু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, হাদিসের কিতাবেও আসছে। এবং সেই মানুষগুলো আমাদের মতোই 2 চোখ 2 কান 2 হাত 2 পা ওয়ালা মানুষ ছিলেন। তাদেরও রূপ ছিল, তাদেরও রক্ত লাল ছিল, মানুষ তারাই ছিলেন, কিন্তু ইমানের স্বাদ ছিল। পায়ের মধ্যে তো তীর বিঁধে যায়, নামাজ চালু রাখে, তেলাওয়াতের মজা এত বেশি লাগে। কোনো নড়াচড়া যখন নাই, ওই দুশমন বলে নড়াচড়া তো নাই, আসলে এটা কি? কিছুক্ষণ পরে আবার নিশ্চিত হওয়ার জন্য আরেকটা তীর তার দিকে ছুড়ে মারে, আরেক পায়ের মধ্যে এসে তীর বিঁধে যায়। কিন্তু তেলাওয়াতের এত মজা, এত স্বাদ, তীরের দিকে কোনো নজর নাই, তেলাওয়াত চালায়া যাচ্ছে, তেলাওয়াত বন্ধ করে না। কিছুক্ষণ পরে দুশমন ওভার কনফার্ম হওয়ার জন্য, আরো নিশ্চিত হওয়ার জন্য আরেকটা তীর ছড়ে। এরকম আস্তে আস্তে 3টা তীর শরীরের মধ্যে বিঁধে যায়। ওই সাহাবী এবার অনুভব করে কি যেন পায়ের মধ্যে লেগেছে, আবার আরেক পায়ের মধ্যে লেগেছে, আবার কি যেন একটা লাগলো। এবার সাহাবী হাত লাগিয়ে দেখে শরীর থেকে অঝোর ধারায় রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। কিন্তু তেলাওয়াতের মজার কারণে, আনন্দের কারণে ওই দিকে নজর নাই। উনি মনে মনে এবার ভাবে, আল্লাহর রাসূল তো আমাকে পাহারাদারির দায়িত্বে পাঠিয়েছেন, পাহারাদারি হলো আমার মূল কাজ, নামাজ আমার মূল কাজ না, নামাজের জন্য এখানে পাঠায় নাই। আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, ঝরতে ঝরতে যদি আমি শেষ হয়ে যাই, তাহলে পাহারাদারের দায়িত্বের মধ্যে ত্রুটি এসে যাবে। এই কথা জেহানে আসার সঙ্গে সঙ্গে তেলাওয়াত শেষ করে নামাজ থেকে সালাম ফিরালেন, গিয়া আম্মার ইবনে ইয়াসিরকে ডাকলেন। আম্মার ইবনে ইয়াসির তার শরীরের দিকে তাকায় দেখে সারা শরীরটা রক্তে জর্জরিত। বলল, ভাই এতগুলো তীর তোমার শরীরের মধ্যে লাগলো, প্রথমবার তীর লাগার পরে কেন তুমি আমাকে ডাকলে না? আব্বাদ ইবনে বিশির জবাব দেয়, ও ভাই আম্মার, কি ডাকবো? আমার তো তেলাওয়াতের মধ্যে এত মজা আর এত স্বাদ আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার তো মন বলতেছিল তীর লাগতে লাগতে আমি শহীদ হয়ে যাই, শেষ হয়ে যাই, কিন্তু নামাজ আমি শেষ করব না। আল্লাহর রাসূল যেই দায়িত্ব দিয়েছেন, দায়িত্বের কথা যদি স্মরণ না হতো, তীর খেতে খেতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, তেলাওয়াতের স্বাদ বন্ধ করতাম না। এটা হলো ঈমানের স্বাদ। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা নামাজে মজা পাই না, নামাজের মধ্যে কষ্ট হয়, নামাজে দাঁড়ালে কষ্ট হয়, শীতের কষ্ট, গরমের কষ্ট, এসি না থাকার কষ্ট, মশার কামড়ের কষ্ট, বিভিন্ন কষ্টের কারণে নামাজে আসতে পারি না, নামাজে মজা পাই না, দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে কষ্ট হয়। নফল তো দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন সেটাও করতে পারি না, মজা নাই। তাহলে ঈমান কোন লেভেলে আছে?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের স্বাদ দিয়া দেন, ঈমানের মজা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমি বলেছিলাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য তিন জিনিস। কয় জিনিস? সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিন জিনিস যদি কারোর মধ্যে থাকে আল্লাহ তাআলা তিন জিনিসের বিনিময়ে তাকে ঈমানের স্বাদ দান করবেন। এক নাম্বার হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার উপরে হওয়া, ঊর্ধ্বে হওয়া, এটা এক নাম্বার শর্ত। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা সব ভালোবাসার উপরে। এটা কয় নাম্বার শর্ত? এর উপরে কিছু আলোচনা হয়েছিল গত জুমার আগের জুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবার উপরে স্থান পাওয়া। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 2 লক্ষ প্লাস সাহাবী ছিলেন। একজন সাহাবীও এমন পাওয়া যাবে না যে সাহাবীর কাছে তার স্ত্রীর ভালোবাসা রাসূলের ভালোবাসার চাইতে বেশি, যে সাহাবী তার সন্তানদেরকে রাসূলের চাইতে বেশি ভালোবাসতেন, একজন সাহাবীও পাওয়া যাবে না। 2 লক্ষ সাহাবীর 2 লক্ষ এমন ছিলেন, প্রত্যেক সাহাবী তার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন, তার স্ত্রীর চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন, তার সম্পদের চাইতে, তার পরিবার বংশ পরিচয় সবকিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসেন। আমাদেরও মনে মনে আওড়াইতে হবে, মনে মনে এটাকে সাজাইতে হবে যে আমার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবার চাইতে বেশি দামি, সবার চাইতে বেশি প্রিয়, সন্তানের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী পরিবার পরিজনের চাইতে। আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে এমনই বানিয়ে দেন। এটা হলো এক নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসা, কাউকে ভালোবাসা, তবে সেই ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসার কিছু পাত্র তৈরি করা, আল্লাহর জন্য মহব্বতের কিছু পাত্র তৈরি করা। ভালো তো আমরা বাসি, মহব্বত, সম্পর্ক, রিলেশনশিপ এগুলো তো আছে, কিন্তু কিছু এমন সম্পর্ক থাকা দরকার যে এই সম্পর্কটা শুধু তার জন্য। এই লোকটাকে আমি শুধু আল্লাহর জন্য ভালোবাসি, এই মানুষটাকে আমি শুধু আল্লাহর জন্য ভালোবাসি, এই মানুষদেরকে আমি শুধু আল্লাহর জন্য ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য ভালোবাসি। এরকম কিছু ভালোবাসা থাকা দরকার, এরকম কিছু ভালোবাসা থাকা দরকার যে আমি এদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসাটাকে রানিং রাখা দরকার, এই ভালোবাসাটাকে চর্চা করা দরকার। কারণ দুনিয়ার সব ভালোবাসা আখিরাতে কিছু ভালোবাসা মুসিবতের কারণ হবে, বিপদের কারণ হবে, কিছু ভালোবাসা কোনো কাজেই আসবে না। আর কিছু ভালোবাসা এমন, ওই ভালোবাসাটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আলমারউ মা মান আহাব্বা। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলে দিলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে তার সাথে দাঁড়াবে। দুনিয়াতে যার সাথে তার মহব্বতের সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটা বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা। প্রত্যেকটা মানুষ তার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবে যাকে সে ভালোবাসতো। এই হাদিসটা আল্লাহর রাসূল যেদিন আমাদেরকে শোনাইলেন, আমাদের কাছে ওই দিনটা ঈদের দিনের মতো লেগেছে। এত খুশি হয়েছি, কারণ আমরা তো ভাবতাম আরে আমাদের আমল থেকে সাহাবায়ে কেরাম সবার আমল অনেক উঁচু মানের ছিল, তারপরে সাহাবায়ে কেরামের অনেকের টেনশন ছিল, হায়রে আমি তো আমার আমল দ্বারা পার পাবো না, হায়রে আমি তো আমার আমল দ্বারা মুক্তি পাবো না। সাহাবায়ে কেরামের পরের স্তরের যারা, তারা ভাবতেন আমার আমল তো আবু বকরের সমান না, আমার আমল তো ওমরের সমান না, আমার আমল তো ওসমানের সমান না। আবু বকর পার পেয়ে যাবে, আমি হয়তো আটকে যাব। কিন্তু যেদিন এই হাদিসটা শুনলেন সাহাবায়ে কেরামের মনে আনন্দ, যদিও আমার আমল আবু বকরের পর্যায়ে না, কিন্তু আমি তো আবু বকরকে ভালোবাসি, মহব্বত করি, এই ভালোবাসার উসিলায় আবু বকরের কাতারে হয়তো জায়গা পেয়ে যাব। এই কারণে ভালোবাসাটা রাখার দরকার, একটা উল্লেখযোগ্য ভালোবাসা আল্লাহর জন্য রাখা দরকার, যে আমি এদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বললেন কিয়ামতের ময়দানে দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে সবাই বা'দুহুম লিবা'দিন আদু, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে, একজন
একজন আরেকজনকে আটকে দিবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। নিচু স্তরের লোকেরা উঁচু স্তরের ওনাদেরকে বলবে, মিয়া তোমাদের কারণে আমরা অন্যায় লিপ্ত হয়েছিলাম, তোমাদের সাপোর্টের কারণে আমরা অন্যায় করেছিলাম, তোমাদের সমর্থনের কারণে অপরাধের পথে পা বাড়িয়েছিলাম। একজন আরেকজনকে আল্লাহর কাছে ধরায় দিবে, অভিযোগ দিবে, নালিশ দিবে। আমরাও ছাত্র জীবনে দেখেছি, যদি কোনো ছাত্র বিপদে পড়ে যেত, আটকে যেত, অপরাধী সাব্যস্ত হতো, অন্যদের দোষারোপ করতো। কি বলেন? আরে করতো কিনা? এলাকার মধ্যে কেউ কোনো মামলায় ফেসে গেলে, কোনো ঝামেলায় আটকে গেলে, এবার সে লোক খোঁজে কাকে দোষারোপ করবে, কাকে দেখায় দিবে। কিয়ামতের ময়দানে যখন আটকে যাবে মানুষ, যত সম্পর্কের জায়গা আছে সবাইকে দোষারোপ করবে। সন্তান মা বাবাকে দেখায় দিবে, মা বাবা সন্তানকে দেখায় দিবে, স্বামী স্ত্রীর দোষ দিবে, স্ত্রী স্বামীর দোষ দিবে, বন্ধু বন্ধুর দোষারোপ করবে। তার কারণে আমার আজকে এই পরিণতি। আল্লাহ বললেন সবাই সবার দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকুন। তবে যাদের সাথে সম্পর্ক ছিল তাকওয়ার, যাদের সাথে সম্পর্ক ছিল ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, মসজিদে এসে নামাজি হওয়ার কারণে সম্পর্ক হয়েছিল, তাবলীগে যাওয়ার কারণে সম্পর্ক হয়েছিল, আল্লাহর রাস্তায় যাওয়ার সময় সম্পর্ক হয়েছিল, দ্বীনি কাজে অংশগ্রহণ করতে গিয়া সম্পর্ক হয়েছিল, তাকওয়ার কারণে যেই ভালোবাসা। আল্লাহ রাসূল বললেন সব সম্পর্ক দুশ্মনির কারণ হবে, শুধু তাকওয়ার ভালোবাসা, তাকওয়ার সম্পর্কটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এই কারণে কিছু সম্পর্ক থাকা দরকার, কিসের জন্য? আল্লাহর জন্য। কিন্তু সম্পর্ক এমন হওয়া দরকার, আল্লাহু আকবার। দুনিয়াতে কত অসংখ্য ঘটনা আছে, শুধু ভালো মানুষ শুধু কুসম্পর্কের কারণে, শুধু অসৎ সংস্রবের কারণে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে আজকে বাচ্চারা নষ্ট হয়ে যায়, যুবকরা শেষ হয়ে যায়, অন্যায় পথে চলে যায়, বলেন কিসের কারণে? সংস্রবের কারণে। কিসের কারণে? সংস্রবের কারণে। তাদের সাথে সে চলে, তাদের সাথে তার উঠা বসা, এই উঠা বসা আর সম্পর্কের কারণে আজকে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো মানুষের সাথে চলা, ভালো মানুষের সাথে উঠা বসা করা। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়া মাসালু জালিসিস সুই কামাসালি বাই'আত তিবি ওয়া হামিলিল মিসকি ওয়া নাফিখিল কিরি। আল্লাহ রাসূল বললেন, একজন নেককার মানুষের সাথে যে চলে আর অন্যায় অপরাধীর সাথে যারা চলে, দুইটার উদাহরণ হলো দুই ধরনের। কামাসালি নাফিখিল কিরি, একজনে হইল বাই'আল মিসকি, একজনে হলো আতর বিক্রেতার দোকানে যে বসলো, আরেকজন হলো কামারের দোকানে যে বসলো। যে নেককারদের সাথে চলে তার উদাহরণ হলো আতর বিক্রেতার দোকানে বসার মতো। আল্লাহ রাসূল বলেন, আতর বিক্রেতার দোকানে যদি তুমি বসো তাহলে তিনটার যে কোনো একটা হবে, ইম্মা আইয়ুহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। আতর বিক্রেতার দোকানে যদি বসো তাহলে তিনটা ফায়দার যে কোনো একটা হবে, হয়তো আতরওয়ালা তোমাকে সামান্য আতর হাদিয়া দিবে। কি বলেন? হাদিয়া দেয় না অনেক সময়? আতরওয়ালার দোকানে গেলে আরেকজন আসছে আতর কেনার জন্য, তো পাশে কেউ দাঁড়াইলে মুখটা খুলে তার গায়ে একটু লাগায়, হুজুর একটু দেখেন বা একটু দেখেন, আতর লাগায়নি, ফ্রিতে একটু লাগায় দেয়। আল্লাহ রাসূল বললেন, আতর বিক্রেতার দোকানে যদি তুমি যাও তাহলে আতর বিক্রেতার সেখান থেকে কিছু হয়তো তুমি হাদিয়া পেয়ে যাবে, ফ্রিতে তোমার গায়ে সুগন্ধি লাগিয়ে দিবে। আও তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু আতর ক্রয় করবে, ক্রয় করে তুমি আতরের মালিক হয়ে যাবে। যদি তোমার গায়ে সে নাও লাগায়, তুমি ক্রয় নাও করো, তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, তোমার নাকের মধ্যে আতরের সুঘ্রাণ আসবে, আতরের ঘ্রাণটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। তিনটা ভালোর কোনো একটা তোমার হবেই হবে। বলেন তিনটার কোনো একটা তো হবে। এই তিনটা জিনিস ভালো কিনা বলেন? উলামায়ে কেরামের সাথে তোমার চলা, নেককারদের সাথে তোমার চলা। উলামায়ে কেরামের সাথে চলতে চলতে অনেক মানুষ দেখা গেছে আলেমদের সাথে চলতে চলতে সেমি আলেম হয়ে গেছে, অর্ধেক আলেম হয়ে গেছে। আলেমদের সাথে উঠা বসা, এখন তালাকের অনেক মাসলা মাসাইল জানে, আলেমদের সাথে উঠা বসা, নামাজ, ওযু, রোজা ইত্যাদির অনেক মাসলা মাসাইল জানে, যাকাতের অনেক মাসলা মাসাইল জানে। আলেমদের সাথে উঠা বসার কারণে শরীরের মধ্যে প্রভাব পরিবর্তন আসছে, চেহারার মধ্যে পরিবর্তন আসছে, চাল চলনের মধ্যে পরিবর্তন আসছে। এমনও হয়ে যায় দূর থেকে মানুষ হঠাৎ দেখলে তারাও একজন আলেমই মনে করে। কি বলে? তারাও একজন আলেমই মনে করে, হেও মনে কোনো হুজুর।
তো অনেকে বলতে ভাই আমি হুজুর না, কিন্তু হুজুরদের সাথে চইলা ব্যাস এটা বেশি। আলেমদের সাথে চলতে চলতে আলেমদের সূরত অবলম্বন করে ফেলে, আলেমদের চেহারার একটা পরিবেশ তার চেহারার মধ্যে শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তুমি আতর বিক্রেতার দোকানে যদি যাও, কিছু আতর ফ্রিতে পেয়ে যাবা, অথবা ক্রয় করবা, অথবা গ্রান পেয়ে যাবা। আলেমদের সাথে চলো, নেককারদের সাথে চলো, হয়তো তুমিও নেককার হয়ে যাবে, অথবা নেককারদের কিছু গ্রান তোমার শরীরের মধ্যেও এসে যাবে। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি সালেহিনদেরকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু সালেহ হইতে পারি নাই। এই ভালোবাসা তাদের সাথে দৌড়ঝাঁপ চলাফেরা হতে পারে দুনিয়াতে, সালেহিনদের কাতারে ঢুকতে পারি নাই। এই দৌড়ঝাঁপের কারণে কিয়ামতের ময়দানে তাদের সাথে আল্লাহ আমার নামটাও লিখে দিবে। এই কারণে সহবত চলাফেরা উঠা বসা নেককারদের সাথে। অনেকে প্রশ্ন করে, হুজুর নেককার মানুষও তো খুঁজে পাই না, ভালো হুজুরই তো খুঁজে পাই না, সব হুজুর ডিস্টার্ব, সব হুজুরের ঝামেলা, ভালো হুজুর তো খুঁজে পাই না। আসলেই তো ভালো হুজুর খুঁজে পাওয়াটা অনেক সময় কষ্ট হয়। বর্তমান সময়টা হলো বেজালের সময়, বেজালিলা সময়। সব জিনিসের মধ্যে 2 নাম্বারই, চাউলের মধ্যে 2 নাম্বারই, আটার মধ্যে 2 নাম্বারই, গমের মধ্যে 2 নাম্বারই, সাবানের মধ্যে 2 নাম্বারই, ওষুধের মধ্যে 2 নাম্বারই, তেলের মধ্যে 2 নাম্বারই, সব ডুপ্লিকেট, সব বেজাল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে লিখেছেন, বর্তমান জমানাটা হলো বেজালের জমানা, সব জিনিসের মধ্যে বেজাল। এখন বলেন চাউলের মধ্যে বেজাল আছে না নাই? চাউলের মধ্যে বেজাল থাকার কারণে আপনারা সবাই চাউল খাওয়া বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, যে আজকে থেকে আর চাউল খাবো না, কারণ চাউলে আমরা শুনেছি ডিমের মধ্যেও নাকি বেজাল। আগে ডিম শুধু মুরগিয়ে দিত, এখন চীনাওয়ালারাও ডিম পারে। চীনের মানুষ এরাও ডিম বানায়। মুরগি আন্দোলন করবে তাদের বিরুদ্ধে যে আমাদের পাড়া ডিম তোমরা নিয়ে নিলা, আমাদের অধিকার। শুনেছি আমরা, বাস্তবতা জানি না। ডিমও নাকি ডুপ্লিকেট বানায়, সব জিনিসের মধ্যে ডুপ্লিকেট। এই কারণে কেউ জিনিসপত্র ব্যবহার করা বন্ধ করে দেয় নাই, তুলনামূলক যেটা একটু ভালো মনে হয় খুঁজে খুঁজে নেয়। এক লোক এক দেশের মধ্যে, এই বর্তমান জমানার একজনই, সে জানে সব ডুপ্লিকেট, সব বেজাল। এই দুনিয়াতে আর থাকতামই না বেজাল্লে দুনিয়ায়, যেখানে যাই সেখানেই বেজাল। এখন সে বলছে যে আত্মহত্যা করবে, সুইসাইড করবে, বিষ খেয়ে মারা যাবে। তো দোকান থেকে বিষ কিনে আনছে, মারা যাবে, বেজাল্লা দুনিয়ায় থাকবে না। মানে বিষ তো খাইয়া ফেলছে বাসায় না, বিষ খাওয়ার পরে অপেক্ষমান যে আজরাইল আসবে, দুনিয়া থেকে বিদায় হবে। এমন একদিন পার হয়ে গেছে, মরে না, পার হয়ে গেছে, মরে না। পরে খোঁজ নেওয়া দেখলো যে বিষ খাইছে, মরার জন্য বিষটাও ভেজা। পরে বলে, আহারে এই ভেজাল্লা দুনিয়া থেকে মুক্তি পাইলাম না, মরার জন্য বিষ নিলাম, সেখানেও ভেজা। আসলেও তা, আসলেও কি তা? আল্লাহু আকবার। তো ভেজাল তো সব জায়গায়, ভেজালের কারণে তো আমি খাওয়া দাওয়া বন্ধ করি নাই। ডাক্তারদের মধ্যে এত প্রবলেম, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া তো বন্ধ করি নাই। ওলামায়ে কেরামের মধ্যেও ভেজাল থাকতে পারে, সালেহিনদের মধ্যেও ভেজাল থাকতে পারে, কিন্তু আমার জমানার ওলামায়ে কেরামের সাথে চলা ছাড়া আল্লাহর সম্পর্ক হাসিল করার কোনো রাস্তা নাই। এই জমানায় যদি আমি আল্লাহকে পাইতে চাই, আখিরাতের নাজাত পাইতে চাই, ওলামায়ে কেরাম ছাড়া রাস্তা নাই, মসজিদ ছাড়া রাস্তা নাই, মাদ্রাসা ছাড়া রাস্তা নাই। আমাদের ওলামায়ে কেরাম বলেন, বর্তমান জমানার এই কওমি মাদ্রাসা, এক একটা মাদ্রাসা হলো মিসলা সাফিনাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। সারা পৃথিবীতে কুফুরের আযাব এসে গেছে, বাঁচার কোনো রাস্তা নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বাঁচার একটা রাস্তা ছিল, ওনার নৌকা। যারা নৌকায় উঠেছে তারাই বেঁচেছে, যারা ওঠে নাই তারা বাঁচে নাই, বাঁচতে পারে নাই। এক একটা কওমি মাদ্রাসা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মতো। এখানে যারা উঠেছে অথবা এখানের সাথে যাদের সম্পর্ক, ঈমান তাদের বেঁচে যায়, তারাই ঈমানের উপরে থাকতে পারে, অন্যথায় ঈমানের উপরে থাকা অনেক কঠিন। আমি আমার সব আলোচনায় শুধু এটাই বুঝাই, শুধু ঈমানের উপরে থাইকো ভাই। আজকে আমাদের এক অভিভাবক ওনার সন্তানটাকে নিয়ে যাবেন, হ্যাঁ, অন্য জায়গায় নিয়ে, অন্য মাদ্রাসায় না, মানে কওমি শিক্ষা ব্যবস্থা থেকেই চলে যাবে। অনেক চেষ্টা করেছেন বেচারা, কিন্তু পারেন না শেষ পর্যন্ত। তো আমার দোয়া করছি, আল্লাহ এই সন্তানটা অন্য জায়গায় গিয়ে যেন ঈমানের উপরে বহাল থাকে,
আমার বড় আশা, বড় ভয় হয়, আশঙ্কা হয় যে এই দিনের সাথে লাগাতার রিলেশন, ওলামায়ে কেরামের সাথে ধারাবাহিক সম্পর্ক ছাড়া ঈমানের উপর টিকে থাকা অনেক কঠিন। কারণ মানুষ জানে না কোন কথার কারণে ঈমান চলে যায়, ঈমান চলে যাওয়ার স্তর কোনটা, এরপরে যার ঈমান থাকে না, এই বিষয়গুলো জানা নাই। আল্লাহ রাসূলের পরে এই কুফরি জামানায় যেটা হয়েছে, সর্বপ্রথম যেটা হয়েছে সেটা হলো ঈমান কুফরের মাঝখানের দেয়াল উঠে গেছে, ঈমান কুফরের মাঝখানের বাউন্ডারি উঠে গেছে। কোনটা ঈমান কোনটা কুফর সাহাবায়ে কেরামের জামানায় স্পষ্ট ছিল। 1200 বছরের ইতিহাসে ঈমান কুফরের মাঝখানের দেয়ালটা স্পষ্ট ছিল, কিন্তু এই জামানায় এসে ঈমান কুফরের দেয়ালটা উঠে গেছে। মুসলমানরা কুফরি কাজ করে আবার সেটার পক্ষে দলিলও দেয়। মুসলমানরা বোঝে না এই কাজটা যে কুফরি। আমরা কতবার বলি যে কাফেরদের বিভিন্ন উৎসবে মুসলমানরা শুভেচ্ছা জানায়, আন্তরিকতা জানায়, মোবারকবাদ জানায়, শিরকি উৎসবে জানায় কিনা বলে। এই কাজগুলা যে ঈমান ভঙ্গের কারণ মুসলমানরা ভুলে গেছে। এই কাজগুলা থেকে মানুষকে ঈমান হারা বানায় দেয়, মুসলমানরা ভুলে গেছে। 25শে ডিসেম্বর বড়দিন ছিল, ক্রিসমাস ডে ছিল, অসংখ্য মুসলমানের বাচ্চা বড়দিনের শুভেচ্ছা আদান প্রদান করেছে। বড়দিনের শুভেচ্ছা মুসলমান আদান প্রদান করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়। কি কি কারণে ঈমান চলে যায় মুসলমান আজকে ভুলে গেছে। এই কারণে সেটা ওলামায়ে কেরামের সাথে থাকা ছাড়া, ওনাদের দিক নির্দেশনায় জীবন চালানো ছাড়া ঈমানের উপর থাকা অনেক কঠিন। আমি বলি ঈমানকে ধরে রাখা, ঈমান ধরে রাখার জন্য ওলামায়ে কেরামের সোহবত, ওলামায়ে কেরামের সম্পর্ক, এটা ছাড়া উপায় নাই। এই মাদ্রাসাগুলোর সাথে নিজেদেরকে ধরে রাখা। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিস আরেকবার শুনিয়েছিলাম, কোন আলেমান, হয় তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা কোন আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, অথবা কোন আলেমের শ্রোতা হয়ে যাও, নিয়মিত তার বক্তব্য শোনো, তার কথাবার্তা শোনো, আও মুহিব্বান, 4 নম্বরে যদি শোনারও সময় না হয় কোন আলেমকে মহব্বত করো, ভালোবাসো। এই 4 সিরিয়ালের মধ্যে থাকলে তোমার ঈমান হেফাজত থাকবে। আর এই 4 সিরিয়াল থেকে যদি তুমি বের হয়ে যাও, ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বরে যেও না, এই 4-এর বাহিরে যেও না। ফাতাহালিকা, আমি রাসূল বলে দিলাম, এই 4-এর বাহিরে যদি চলে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কেউ তোমার ধ্বংস ঠেকাতে পারবে না। এই কারণে এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা। সন্তান আদিকে আগে আমরা বলতাম যে আপনার 2টা ছেলে, 3টা ছেলে, 5টা ছেলে, এর মধ্যে একটাকে মাদ্রাসায় দেয়। কিন্তু এখন বলতে বাধ্য, আমি মাদ্রাসার মুহতামিম হিসেবে মাদ্রাসার ক্যাম্পাসারি করতেছি না, মাদ্রাসার মুহতামিম হিসেবে মাদ্রাসার প্রচারণা চালাচ্ছি না। আমি আমার ওসিয়তনামায় লিখে দিয়েছি, আমাকে আল্লাহ 3টা সন্তান দান করেছেন। আমার যদি 30টা সন্তান হয়, আমার যদি 20টা সন্তান হয়, আমার সন্তানগুলো কওমি মাদ্রাসায় পড়বে, এর বাহিরে একজনেরও পড়ার অনুমতি নাই। স্পষ্ট লিখে দিয়েছি, আমার সন্তানাদি কওমি মাদ্রাসায় পড়বে। কারণ আমার কাছে ঈমান আগে, আমার কাছে ক্যারিয়ার আগে নয়, আমার ঈমান আগে, আমার তাওহীদ আগে, আমার আখিরাত আগে। এই কারণে আপনাদের কাছেও আবদার, জানুয়ারি মাস চলতেছে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো নিষেধ নাই, কিন্তু মূল শিক্ষাটা ঈমান এবং ইসলামের শিক্ষাটা প্রাইমারি শিক্ষা করে, এটা ছাড়া সরাসরি ওখানে দিয়ে না। ওখানে সরাসরি ঈমানের সবক সে পাবে না, তাওহীদের সবক সে পাবে না। এই কারণে দেখা যায় অনেক বড় ডক্টর, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় লয়ার, কিন্তু কোরআনের মৌলিক বিষয়গুলো জানে না। আছে না নাই বলেন? কোরআন তেলাওয়াত করতে জানে না। কোন কথার কারণে মানুষ বেঈমান হয়ে যায় জানে না। ইসলামের অনেক বিধান যখন অন্যরা প্রশ্ন তোলে, তার মাথা হেড হয়ে আসে, মাথা নিচু হয়ে যায়। ওদিন অনেক বড় শিক্ষিত লোকদের একটা আলোচনা শুনতেছিলাম, ইসলামের 3 তালাকের বিধানের উপরে পশ্চিমাদের কিছু আইনজীবীরা একটা আপত্তি তুলেছে। মুসলমানের আইনজীবী বাচ্চা, মুসলমানের সন্তান, তারা তাদের সামনে পশ্চিমারা ইসলামের 3 তালাকের বিধানের উপরে আপত্তি তুলেছে। তারা সবাই বলে ইসলামের এই বিধানটার কারণে আমাদের মাথা নিচু হয়ে যায়, নাউজুবিল্লাহ। ইসলামের বিধান কারণে মুসলমানের সন্তানের মাথা নিচু হয়ে যায়। তারা হলো যুগের অনেক শিক্ষিত মানুষ। আমি আলোচনা শোনার পরে বললাম, আরে যে বিধানের কথার কারণে তোমাদের মাথা নিচু হয়ে যায়, ওই বিধানের মধ্যে আল্লাহ মানুষের এত কল্যাণ রেখে দিয়েছেন, ওইটা জানার পরে আমি মুসলমানের মাথা উঁচু হয়ে যায়।
যেটার কারণে তোমাদের মাথা নিচু হয়, আমার মাথা উঁচু হয়। কারণ আমি জানি আল্লাহ এটার মধ্যে কত বড় কল্যাণ রেখে দিয়েছেন। এখন তুমি ইসলাম সম্পর্কে অজ্ঞ হবার কারণে তুমি জানো না, তুমি বোঝো না, ইসলামের মৌলিক তোমার জ্ঞান নাই, এই কারণে তোমার মাথা নিচু হয়ে যায়। এই কারণে আমার ভাইয়েরা, সবার কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে কোরআনের মূল শিক্ষাটা, ইসলামের প্রাথমিক শিক্ষাটা অবশ্যই দিবেন। দিবেন কিনা বলেন? এটা ছাড়া বিকল্প উপায় নাই, নাই নাই আর উপায় নাই। আপনার সন্তান কোরআনের সাথে সম্পর্ক নাই, এই কারণে আমরা দেখেছি যারা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় পড়ে আসছে, কোরআন সহি করেছে, কোরআন তাদের এক জমানায় কোরআনের সাথে সম্পর্ক ছিল, পড়ালেখা হয়ে গেছে, সে বড় ইঞ্জিনিয়ার হলেও অথবা সে বড় পুলিশের অফিসার হলেও দেখা যায় তার আচরণ ইসলামের পক্ষে থাকে, ওলামায়ে কেরামের পক্ষে থাকে, তার চালচলন অন্যদের থেকে ডিফারেন্ট থাকে, থাকে কিনা বলেন? কিন্তু যেই সন্তানটা কোরআনের স্পর্শই পায় নাই, কোরআনের সাথে রিলেশন হয়ই নাই তার জীবনে কোনোদিন, সে মুসলমান হওয়ার পরে তার শক্তি ইসলাম এবং মুসলমানের বিপক্ষে ব্যবহার হয়, ঠিক কিনা? ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে তার মেধা ব্যবহার হয়। নাউজুবিল্লাহ। মুসলমানদের সন্তান কিন্তু ইসলামের বিধানের বিপক্ষে দাঁড়ায় যায়, ওলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়ায় যায়, কোরআনী আইনের বিপক্ষে দাঁড়ায় যায়। কি জন্য? কোরআনের নূর, কোরআনের মূল শিক্ষাটা তার ভিতরে ঢুকে না। ইসলামের মৌলিক যে আকীদাগুলো আমাদের মাদ্রাসার সন্তানদের ছোটবেলায় পড়ানো হয়, 7টা ইমানে মুফাসসালের 7টা আকীদা, 7টা বিশ্বাস ছোটবেলায় বলা মানে এগুলো পড়ে ফেলে। ইসলামের কালিমাগুলো, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, বলেন যেই কালিমা দিয়ে আমরা মুসলমান হয়েছি, যেই কালিমা আমাদেরকে একমাত্র জান্নাতি বানাবে, যেই কালিমার ভ্যালু আল্লাহ তাআলা বলেছেন যে একজন মানুষ শুধু আল্লাহর কাছে ঈমান নিয়ে উপস্থিত হয়েছে, কালিমা নিয়ে উপস্থিত হয়েছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, একজন মানুষ আল্লাহর দরবারে যায়, তার কোনো আমল নাই, তার আমলগুলো যখন দেখানো হলো নেক আমল নাই, আল্লাহ বললেন তুমি তোমার আমলগুলোর দিকে যাও, এখন তোমার আমলগুলো মাপা হবে। যেখানে মিজান, ওখানে গিয়া দেখবে তার আমল নামা 99টা দফতর, সবগুলো শুধু বদ আমল, সবগুলো শুধু গুনাহ আর নাফরমানি, একটাও ভালো আমল নাই। আল্লাহ বলবেন যাও যাও, তুমি মিজানের কাছে যাও, তোমার আমল মাপা হবে। এবার ওই বান্দা বলবে আয় আল্লাহ, মিজানের কাছে আমি কেন যাব, গিয়ে কি লাভ হবে? আমার তো নেক আমল একটাও নাই, সব বদ আমল, এগুলো মাপার ফলাফল কি হবে আমি জানি। গুনাহের পাল্লায় শুধু রাখা হবে, নেকের পাল্লায় রাখার মতো কিছু নাই। আগেই তো আমি ধরা খেয়ে গেলাম, আমার তো নাজাতের রাস্তা নাই, মেপে কি লাভ হবে? আল্লাহ বলবেন না, যাও যাও, আগে মাপা হোক। এবার বান্দা যাইতে চাইবে না, আল্লাহ বলবেন ঠিক আছে তুমি যাও, ইন্না লাকা ইনদি হাসানাতান, তোমার জন্য আমার কাছে একটা ছোট্ট নেক আমল আছে, এই জিনিসটা আমি দিয়ে দেই। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো উপরে জুলুম করা হবে না, ছোট্ট একটা নেক আমল আছে, এটা নিয়ে তুমি মাপার কাছে যাও, আমল নামার কাছে যাও। এই কথা বলার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা কাগজের টুকরা বের করবেন, সুম্মা আখরাজা লাহু বিতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা বের করে তার হাতে তুলে দিবেন। সেই কাগজের টুকরার মধ্যে কিছুই লেখা নাই, শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন এই কাগজের টুকরাটা নিয়ে মাপার কাছে যাও। বান্দা বলবে ইয়া আল্লাহ মা তাফআলু হাযিহিল বিতাকাতু দুনা হাযিহিস সিজিল্লাত। আল্লাহ 99 দফতর শুধু গুনাহ আর নাফরমানি, আর একটা মাত্র কাগজের টুকরা, একটা কালিমা লেখা। এই কাগজের টুকরা 99 দফতরের মোকাবেলায় কি কাজে আসবে? 99 দফতর তো ভারী হয়ে যাবে, এটা দিয়ে কি কাজে আসবে? আল্লাহ বলেন ও বান্দা, কাগজের টুকরাটা নিয়ে যাও, নেক আমলের পাল্লায় রাখো। এই কাগজের টুকরার মধ্যে আমি আল্লাহর নাম আছে, কালিমা লেখা আছে। আমি আল্লাহর কালিমার সমপরিমাণ পৃথিবীর আর কোনো বস্তু হতে পারে না। এবার সেই কাগজের টুকরাটা নিয়ে যাবে, ডানের পাল্লায় কাগজের টুকরাটা রাখবে, বামের পাল্লায় সবগুলো নাফরমানি উঠানো হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় সবগুলো নাফরমানি যখন বামের পাল্লায় তোলা হলো, শেষে গিয়ে যখন কাগজটা ডানের পাল্লায় রাখা হলো, ওই কাগজটা রাখার সঙ্গে সঙ্গে এত ভারী হবে, সঙ্গে সঙ্গে ডানের পাল্লাটা নিচে চলে যাবে, বামের পাল্লাটা উপরে উঠে বদ আমলগুলো ছিটকে পড়ে যাবে। এই হলো কালিমার পাওয়ার, কালিমার ওজন। এই কালিমা একমাত্র নাজাতের মাধ্যম। কিন্তু বলেন দুঃখজনক বাস্তবতা, আমরা অনেক মানুষ আছি কালিমাটা সহিভাবে উচ্চারণ পারি না।
বলেন পারি কিনা? এরকম অনেকে আছি কালিমার শুদ্ধ উচ্চারণ জানি না, কালিমা কিভাবে উচ্চারণ করলে কালিমার অর্থ ঠিক থাকে এটা অনেকে জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু, অনেক মানুষ বলে ইল্লাল্লাহ, বলে কিনা বলে? আবার লা ইলাহার মধ্যে টান দেয় না। লা মানে নাই, ইলাহা মানে কোন মাবুদ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখানে লার মধ্যে টান আছে। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লামের মধ্যে টান দিলে অর্থ হয় কোনো মাবুদ নাই। আর টান ছাড়া যদি কেউ বলে লা ইলাহা, যদি টান ছাড়া বলে এর অর্থ হয় আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। নাউজুবিল্লাহ। একই কালিমা কিন্তু সহিভাবে উচ্চারণ করলে অর্থ হয় তাওহীদের কালিমা, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো তাওহীদের কালিমা। কিন্তু এখানে ভুল করলে অর্থ দাঁড়ায় যায় আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। নাউজুবিল্লাহ। বলেন যেই কালিমার অর্থ এভাবে বিকৃত হয়ে যায় সেই কালিমা বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। এই কালিমা অনেকের অনেক কঠিন কঠিন ইংরেজি উচ্চারণ, ইংরেজি বক্তৃতা মুখস্থ, কিন্তু কালিমা ঠিক নাই, আছে না নাই বলেন? এই কারণে মাদ্রাসার বিকল্প নাই, কওমি মাদ্রাসা দ্বীনি শিক্ষার বিকল্প নাই। সময় বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করার তৌফিক দান করেন। আমাদের সন্তান